চলুন ফিরে যাই আজকের অতিথি কণ্ঠশিল্পী সাগর বাউলের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, বলছিলাম গান শুনবো, গানের পুরো যাত্রাটা সম্পর্কে জানবো। তবে আয়োজনের শুরুতে আপনার কণ্ঠে একটি গান শুনে আয়োজন শুরু করতে চাই। কিছুদিন আগে এই গানটি প্রকাশ পেয়েছে, আমার মৌলিক একটি গান। দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী, দুই লাইন গাচ্ছি। দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী, দুই দিনেরই বাহাদুরি সঙ্গ হবে তাড়াতাড়ি, দুই দিনেরই বাহাদুরি সঙ্গ হবে তাড়াতাড়ি, যাইতে হবে সব ছাড়িয়া, যাইতে হবে সব ছাড়িয়া, আসলে সমন জারি, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। গুণের সাথে অহংকার জড়িয়ে থাকে তেমন, বিনাশিতে লোহার গায়ে মরিচিকা যেমন, গুণের সাথে অহংকার জড়িয়ে থাকে তেমন, বিনাশিতে লোহার গায়ে মরিচিকা যেমন, অহংকার তাই কবর দেয়া অতি দরকারি, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। বাহ, চমৎকার চমৎকার। বলছিলাম যে গান নিয়ে কথা বলবো, গান শুনবো পুরো আয়োজন জুড়ে। একটু জানতে চাই যে সম্প্রতি ব্যস্ততা কি নিয়ে, কোন সৃষ্টি আমরা পেতে চলেছি আবার নতুন করে? বর্তমান ব্যস্ততা বলতে গেলে এখন ম্যাক্সিমাম আমি মৌলিক গান নিয়ে কাজ করছি। রিসেন্টলি অনেকগুলো আমার মৌলিক গান প্রকাশ পেয়েছে। সোহেল ইবনে ইসহাক ভাইয়ের লেখা, রকিব আলী ভাইয়ের লেখা, জসিমউদ্দিন আকাশ ভাইয়ের লেখা অনেকগুলো, প্রায় এই গত 4-5 মাসে আমার প্রায় 10টা মৌলিক গান আসছে। তার ভিতরে কিছু গান অনেক মানুষের কাছে জনপ্রিয়তাও পেয়েছে। তো সামনে আরও কাজ রয়েছে, অনেক নতুন নতুন প্রজেক্ট আসতেছে, আরও বড় কাজ আছে হাতে। আশা করছি সামনে এগুলো খুব দ্রুত পেয়ে যাব। আর স্টেজ শো এখন আপাতত একটু অফ সিজন, যেহেতু আমাদের এখন বর্ষা বাদল, একটু স্টপ রয়েছে। তবে রেকর্ডিং নিয়ে বেশি ব্যস্ততা আর কি, টেলিভিশন রেকর্ডিং এগুলো নিয়ে ব্যস্ততা বেশি। আচ্ছা, গান শুনে যতটুকু বুঝলাম যে একটু আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির দিকে একটু বেশি মনোমুগ্ধতা, তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে পেছনের গল্পটা একটু শুনবো, যে কিভাবে শুরুটা আসলে। প্রত্যেকটা মানুষেরই খুব কঠিনভাবে জীবনে শুরু হয়, তেমনটারও ব্যতিক্রম আমার নয়। খুব স্ট্রাগল করে আমার লাইফে এতটুকু পর্যন্ত আসা। আর সব থেকে গর্বের ব্যাপারটা হচ্ছে যে আমার এই উঠে আসার পিছনে যে মিডিয়া সর্বপ্রথম থেকে আমার সাথে ছিল সেটা বাংলা ভিশন ছিল। ইভেন সেটা এখনও আছে, আমাকে এখনও স্মরণ করে। বাংলা ভিশন খুব ছোটোবেলায় আমাকে নিয়ে আমার গ্রামে, যে আমার জীবনে বড় হওয়া, আমি কোথা থেকে উঠে আসা, আমার জন্য আমার বাবা কতটুকু কষ্ট করেছেন। আমার বাবা পেশা একজন ড্রাইভার ছিলেন, সেখান থেকে একজন ড্রাইভারের ছেলে সঙ্গীত শিল্পী হয়ে উঠে আসার পিছনে কতটুকু ত্যাগ করতে হয়েছে আমার বাবাকে। এই সব কিছু পিছনে বাংলা ভিশনের মানে এই দৃশ্যগুলো তুলে নিয়ে আসা, মানুষের কাছে প্রচার করার দায়িত্ব বাংলা ভিশন নিয়েছিল, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। গান বোধহয় এমন একটি সৃষ্টি যার পথে যদি সফলতা কাম্যতা হয় তাহলে বোধহয় অনেক সংগ্রামী পথ অতিক্রম করতেই হয়। একটু জানবো যে দুনিয়ায় মাটির মানুষ, এটি আপনার একটি অ্যালবাম, এই অ্যালবামের গল্পটা জানবো। গানটি মূলত লিখেছেন একজন কানাডিয়ান প্রবাসী সোহেল ইবনে ইসহাক ভাই। তো বিষয় হচ্ছে যে আধ্যাত্মিকতার যে একটা বিষয়, এই গানটার ভিতরে একটা আধ্যাত্মিকতার ব্যাপার রয়েছে। আমি সচরাচর অনেক গানই আসে আমার কাছে, অনেকে গান করাতে চায়, আমার যেহেতু গাইতে হয় তাই গাইতে হয়, কিন্তু কিছু কিছু কাজ থাকে হৃদয় থেকে কিছু তো রেখে যেতে হবে, ভালো কোনো কথা
এই যে গানের কথাটা আমি ভাবলাম আমার জীবনের সাথে, আমি আমার এই ছোট থেকে উঠে আসার পিছনে আমি আমার আশেপাশে অনেক মানুষকে দেখেছি যাদের উত্থান পতন সব কিছু আমি দেখলাম। তো এই অহংকার কি, আমি কি নিয়ে অহংকার করব? আমি একটা মাটির মানুষ, আল্লাহর তৈরি, যে কোনো সময় আমি চলে যেতে পারি। আমার গুণের সাথে অহংকার জড়িত থাকে অবশ্যই, লোহার সাথে মরিচিকাও থাকে। লোহা যতই শক্ত বস্তু হোক না কেন, একটু মরিচিকাই এই ইস্পাতকে ধ্বংস করে দিতে পারে। তা আমি আর কি নিয়ে বাহাদুরি করতে পারি? আমি সামান্য একটা মানুষ, আমার একটু অহংকারের জন্য আমি শেষ হয়ে যেতে পারি। তো এই যে মেসেজগুলো, গানের কথা, এই কথাগুলোই হচ্ছে আমার কাছে মানে আমাকে আকর্ষণ করছে গানের কথার প্রতি, যে কারণে আমি এই গানটা মন থেকে করা আমার। যেমনটি বললেন যে খুব ছোট থেকেই আসলে গানের চর্চাটা শুরু, সেক্ষেত্রে আধ্যাত্মিকতার চর্চাটাও কি খুব ছোট থেকেই, বা কি মনে করে আসলে বাউল জনরাটাকে বেছে নেওয়া হলো? দেখেন, আধ্যাত্মিকতা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা কোনো বই পুস্তক পড়ে আপনি এই জ্ঞান অর্জন করতে পারবেন না। ঐশ্বরিক ব্যাপার একটা বিষয় থাকে একেবারে। তো আমি জানি না আমি এখানে কি পেয়েছি, তবে আমি আমার এই বয়স পর্যন্ত আমি লোকসঙ্গীতটাকে ধরে রাখার চেষ্টা করছি, কারণ আধ্যাত্মবাদে যারা বিশ্বাসী তারা মানবতায় বিশ্বাসী। তারা মানুষের মাঝে মানবতা খোঁজে, মানুষের মাঝে ভালোবাসা খোঁজে। তারা কোনো হানাহানি কাটাকাটি মানুষের ক্ষতি করার পিছনে পড়ে থাকে না। তারা স্রষ্টার প্রেমে, মানুষের প্রেমে এখানেই থাকে। আর আমি সেটার ব্যতিক্রম নেই। আমি চেষ্টা করে যাচ্ছি আমি মানুষকে কখন ভালোবাসতে পারবো, মানুষকে মানুষের মতন করে ভালো আমি কখন বাসতে পারবো। আর মানুষকে ভালোবাসতে পারলে তো আমি আমার স্রষ্টাকে ভালোবাসতে পারবো, কারণ আমার মাঝে, আপনার মাঝে তো স্রষ্টারই বসবাস। একেবারে একেবারে। আরো গল্প করব, তবে তার আগে আরেকটি গান শুনবো। কোন গানটি শুনবো? আমি এখন মহান লালন সেজির একটি বাণী করছি। সে জানে আর আমি জানি, সে জানে আর আমি জানি, সে জানে আর আমি জানি, আর কে জানে মনের কথা, যারে ভাবে মুড়েছি মাথা, যারে ভাবে মুড়েছি মাথা, যারে ভাবে মুড়েছি মাথা, যারে ভাবে মুড়েছি মাথা। সুখের কথা বোঝে সুখী, দুঃখের কথা বোঝে দুঃখী। সুখের কথা বোঝে সুখী, সুখের কথা বোঝে দুঃখী। পাগল বোঝে পাগলের বল, পাগল বোঝে পাগলের বল, পাগল বোঝে পাগলের বল। অন্য কি বুঝিবে তা, যার ভাবে মুড়েছি মাথা, যার ভাবে মুড়েছি মাথা। এখন কিন্তু আসলে শেখাটা খুব সহজ হয়ে গেছে। এখন মানুষ ইউটিউব মুখী এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মানুষ আসলে শেখার চেষ্টা করছে। তো আগে যে অধ্যাবসায়টা বা তপস্যাটা ছিল, এখন সেটা কিছুটা হলেও সেই জায়গাটা আসলে কমে গেছে। তো এই বিষয়ে আসলে আপনার কি মনে হয়? দেখেন, একটা কথা আছে, যে একটা উক্তি আছে, শুনতাম, দুধের স্বাদ কখনো ঘোলে মেঠে না। তেমনই এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটা আপনি ইউটিউব দেখে হোক, টেলিভিশন দেখে হোক, যেভাবে হোক, আপনার এটা সম্ভব না। তো এখন যেটার মাধ্যমে আমার বিশ্বের দরবারে বাংলাদেশকে চিনতেছে, সেই জিনিসগুলোর চর্চা করার জন্য যদি সঠিক ব্যবস্থা বাংলাদেশের মানুষ যদি না নেয়, বা আমরা যদি এটার পরিচর্যাটা না করি ঠিকভাবে, তাহলে এটার জন্য তো আমরাই দায়ী। তো আসলে আমিও চেষ্টা করছি কেবলমাত্র, তবে আমি এটা বলবো, শিখতে হয় গুরুর কাছে, যে শিখতে হয় যে কোনো বিদ্যা,
যে কোনো কিছু নিতে হলে aগে গুরুমুখী বিদ্যা নিতে হয় একদম। আসলে সেটা শুধু গানের ক্ষেত্রে বিষয়টা না, আসলে তা না, শুধু যে নয়। কোনো শিল্প আসলে ধারণের বিষয়, নিজের মধ্যে ধারণ করা এবং তপস্যা সাধনা ছাড়া আসলে শিল্পটাকে সত্যিকার অর্থে ছোঁয়াটা খুব মুশকিল। আপনি যে সুন্দর করে কথা বলছেন এটাও তো একটা শিল্প। কথা তো সবাই আমরা বলি, আপনার এই শিল্পটাকেও তো ধারণ করতে হয়েছে, আপনার ভিতরে ছিল এটা, কিন্তু এটাকে আপনাকে গুছায় নিতে হয়েছে, নাহলে আজকে আপনি এই সেটে বসতেন না। আমি আমারটাকে গোছানোর চেষ্টা করছি বিদায় হয়তো আপনারা আমাকে ডাকছেন, তো এটা গুছায় নিতে হয়। শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাই সামনের পরিকল্পনা সম্পর্কে। সামনে তো অনেকটা পথ বাকি। সম্পূর্ণ মানুষের উপরে, মানুষ যেই মুখে যায়, মানুষের পরিস্থিতি যেভাবে থাকে, আর আমরা শিল্পীরা এমন একটা অবস্থা, মানে মানুষের মন ভালো থাকলে আমাদের মন ভালো, মানুষের মন খারাপ থাকলে আমাদেরও মন খারাপ। আপনার জন্য অফুরন্ত শুভকামনা রইল, সামনে আরো দর্শকদের ভালোবাসা অর্জন করুন এবং আমাদেরকে আরো সুন্দর সুন্দর গান উপহার দিন, সেই কামনা। বিদায় নেব আজ, তবে আপনার কণ্ঠে গান শুনেই শুরু করেছি আয়োজন, শেষটাও করতে চাই আপনার কণ্ঠে গান শুনতে শুনতে, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি ঔপন্যাসিক আনাতোল ফ্রান্সের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মহৎ কিছু করতে গেলে আগে স্বপ্ন দেখতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমি এখন যে গানটি করছি এটা আমারই মৌলিক গান, যেহেতু শুরুটা আজকে মৌলিক দিয়ে করেছি এবং কথা অনেক মৌলিক নিয়ে হয়েছে, আমার একটি মৌলিক গান দিয়ে শেষ করছি, রকিব আলী ভাইয়ের লেখা। ও নদীরে নদীরে আরে ও নদীরে, আর কত জ্বালাবে আমারে, আর কত জ্বালাবে আমারে, কুল ভাঙা ও নদীর ঢেউ ভাঙা, ভাঙায় আমার মন, ভাঙা মনে লইব কি জোড়া, পাব কি বন্ধু আর দর্শন, আর কত জ্বালাবি আমারে, যে কুল দিয়া চলে নদী ওই কুল ভাঙা যায়, যে কুল দিয়া চলে নদীর ওই কুল ভাঙা যায়, কোন কুলেতে বন্ধুর বাড়ি ভাসি সেই কুলেরই আশায়, কোন কুলেতে বন্ধুর বাড়ি ভাসি সেই কুলেরই আশায়, আর কত জ্বালাবে আমারে, আর কত জ্বালাবে আমারে।